আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। তোমাদের কাছে যাদের বীজগণিত অনেক বেশি কঠিন মনে হয়, তাদের জন্য আজকের ক্লাস। আমরা বেসিক থেকে টাইপ বাই টাইপ তোমাদের ম্যাথ শিখাবো। জাস্ট ক্লাস করো আর হোমওয়ার্ক করো। আমি 100% তোমাকে সাপোর্ট দিয়ে ম্যাথ শিখিয়ে দেবো ইনশাল্লাহ। ফার্স্টে দেখো আমরা টাইপ 1 শিখবো। এই টাইপ 1 এ আমরা দুটো সূত্র নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। দেখো সূত্রটা আমি লিখি এখানে, হ্যাঁ? এই যে a প্লাস b হোল স্কয়ার। তুমি কি করবা বলো তো? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু তুমি কি লিখবে ভাইয়া? এখানে a প্লাস b হোল স্কয়ার আছে, তুমি জাস্ট এর বিপরীত লিখবা। বিপরীত বোঝো না? প্লাস এর বিপরীত কি হয়? মাইনাস। তুমি লিখবা জাস্ট a মাইনাস b হোল স্কয়ার। আর এখানে মাইনাস হলে এখানে প্লাস 4ab লিখে দিবা। বুঝছো? আরেকটা সূত্র কি জানো? এই যে a মাইনাস b হোল স্কয়ার ভাইয়া। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? a প্লাস b হোল স্কয়ার হবে মাইনাস 4ab। এখানে প্লাস হইলে এখানে মাইনাস। মানে এই সূত্র দুটো তোমাকে মুখস্থ করতে হবে না। যদি প্লাস দিয়ে শুরু করো, এটাই তুমি লিখবা, জাস্ট মাইনাসই লিখবা। এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে। আবার এখানে মাইনাস দিয়ে শুরু করলে দেখো a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখছি? এর বিপরীতটা লিখছি না বলো তো? এর বিপরীত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন এই দুইটা সূত্র তুমি যেভাবে পারো আয়ত্ত করো। আমরা এই সূত্র থেকে এই টাইপের ম্যাথ গুলো শিখবো। তো দেখো এখানে কি বলছে, যে বলছে a মাইনাস b সমান সমান 3 এবং ab সমান 10 হলে a প্লাস b সমান কত? তো এই ম্যাথ গুলো আসলে সিকিউতে কিন্তু অনেক বেশি কাজে লাগবে। তুমি নরমালি দেখবে তোমাকে এখানে ধরো তারা মান দিয়ে দিচ্ছে মাইনাসের, কিন্তু সূত্র পড়ে আছে প্লাসের। মানে মান দিবে একটা, বের করতে হবে একটা। তো এখানে দেয়া আছে মাইনাস, তোমাকে বের করতে হবে প্লাস। দেওয়া আছে মাইনাস, বের করতে হবে প্লাস। তাহলে তুমি কি করবা? প্লাসের সূত্রটা লিখবা। মানে চোখ বন্ধ করে এনে এখানে ধরবা। লিখবা কি? যেটা চাইছো ওইটা লিখবা। এ প্লাস বি চাইছে না বলো তো? তুমি সোজা এ প্লাস বি লিখবা। এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? এখানে আছে এ প্লাস বি হোল স্কয়ার, তুমি এখানে চোখ বন্ধ করে কি লিখবা? এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে মাইনাস হলে এখানে প্লাস, তারপরে কি হবে? 4ab। দেখো কত সহজ। সূত্র কি মুখস্থ করতে হবে? এমনি পারবা। এবার কি করবা? এখানে মান বসাই দিবা। a মাইনাস b এর মান দেওয়া আছে এখানে। b এর মান কত দেয়া আছে? 3 দেয়া আছে। এখানে তুমি নরমালি 3 বসায় দাও, দিয়ে স্কয়ার করে দাও। এখানে প্লাস দাও, 4 লেখো। ab এর মান দেওয়া আছে কত? 10। এখানে 10 বসাও। তো 3 স্কয়ার মানে 9 হবে, আর 4 দশে কত হবে? 40। সব মিলে দেখো 40 আর 9 কত হয়? 49 হয়। তুমি এদিকে এটারে লিখবা, a প্লাস b হোল স্কয়ার এ রাখবা। বুঝছো? মানে তুমি প্রত্যেকটা লাইনই লিখবা। কেমন? এখন দেখো ভাইয়া, ফাইনালি তুমি যেটা করবা, আমার তো শুধুমাত্র এখানে বলছে a প্লাস বি দরকার, বাট এখানে দেখো a প্লাস বি এর উপরে একটা হোল স্কয়ার আসছে। আমার লাগবে কি বলতো? a প্লাস বি লাগবে। কিন্তু এখানে a প্লাস বি এর উপরে হোল স্কয়ার আসছে, হোল স্কয়ার কি রাখতে পারবো আমরা? পারবো না। তো আমরা এখান থেকে নর্মাল ভাবে এই হোল স্কয়ারটা উঠাই দিব। যদি হোল স্কয়ার উঠাই দেই, তাহলে কি হবে জানো? যদি কখনো তুমি স্কয়ারটাকে উঠায় দাও, তখন এদিকে একটা রুট হয়ে যাবে। মানে যে কোনো স্কয়ার সংখ্যা উঠাই দিলে এদিকে কি হবে? রুট 49 হবে। সুতরাং a প্লাস বি সমান কত হবে? এখানে তুমি জাস্ট রুট উঠাই দিলে লিখতে পারো প্লাস মাইনাস 7। কি লিখবা? প্লাস মাইনাস 7। যদি এই ম্যাথটা তুমি বুঝে থাকো, তোমার বোর্ড বইয়ের 3.1 এর তুমি 3 নাম্বার ম্যাথ বা 4 নাম্বার ম্যাথ গুলা নিজেই করতে পারবা। তো এটা তো অবশ্যই নিজে ট্রাই করবা। ট্রাই করবা, না পারলে আমি কিন্তু সাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। a প্লাস বি সমান 7 এবং ab সমান সমান তোমার হচ্ছে 12 হলে তুমি যেটা করবা সেটা হচ্ছে a মাইনাস বি সমান কত? এটা নিজে বের করবা। এটা তোমার কাজ, তো এটা তুমি করো। তোমাকে আমি আরো ম্যাথ শিখাবো, কোনো সমস্যা নাই। এবার একটু অন্য টাইপের ম্যাথ করাবো। দেখো চলো। এবার দেখো ভাইয়া, ধরো তোমার একটা মান দেয়া আছে যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু 7। ভালো করে বুঝো। 7 হলে তোমাকে তারা নর্মালি বলে দিল হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত? মানে এটা দেখো প্লাসে দেওয়া আছে, তোমাকে মাইনাসের এই মানটা বের করতে বলছে। প্লাসে দেওয়া আছে, মাইনাসের এই মানটা বের করতে বলছে। তুমি কি করবা? এই যে মানটা বের করতে বলছে ওই মানটাকে ধরে বসায় দিবা। ধরে নিয়ে এসে বসাবা। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু, সূত্র পড়ে যাবে। বুঝছো? এটা সূত্র বানাবে। যখন তুমি দেখবা প্লাস আছে মাইনাস বের করতে বলছো, তখন অবশ্যই তুমি সূত্র আকারে নিয়ে আসবা। ভাইয়া বুঝছো? তো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হবে? দেখো তো আমরা কি শিখছিলাম, যে এখানে যা আছে তাই লিখবো। মানে এখানে যা আছে তাই লিখবো, শুধু বিপরীত লিখবো। মানে চিহ্নটা চেঞ্জ করে লিখবো। এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, আমরা কি লিখবো? এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো, শুধু চিহ্ন বিপরীত হবে। আর এখানে প্লাস হলে এখানে মাইনাস, তারপরে কি হবে? 4ab। 4 লিখবা। এইটা মানে এ, এইটা মানে বি। তাহলে হয়ে যাবে এবি। 4ab। এখানে সূত্র লেখা শেষ। সহজ করে লিখছি একদমই। এবার তুমি মান বসাবা। এটার মান কত আছে? 7।
7 এর উপর স্কোয়ার দিয়ে দেবা -4 এখানে x আর x কাটা যাবে। ৭ ৭ ৪৯ -4 এবার দেখো ৪৯ থেকে যদি তুমি ৪ বিয়োগ করো তাহলে কত হবে? ৪৫ হবে। এটাকে তুমি প্রত্যেকবার লিখে নিবা, হ্যাঁ? তাহলে এখানে x - 1/x হোল স্কয়ার ইকুয়াল টু ৪৫। সুতরাং x - 1/x ইকুয়াল টু কত হবে জানো? √৪৫ হয়ে যাবে। √৪৫। এখন তুমি চাইলে কিন্তু এখানে রুটটারে ভাঙতে পারো। নরমালি তুমি লিখতে পারো স্যার ৯ গুণন ৫, ৫ নং কত হবে? ৪৫। আর আমরা জানি ৩ এর উপরে যদি কখনো তুমি রুট করো, ৩ এর উপরে রুট করলে কি হবে জানো? জাস্ট ৩ হবে। মানে ৯ এর উপরে রুট করলে, সরি ৯ এর উপরে রুট করলে ৩ হবে। এখানে আসবে যেটা 3√5 তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখান থেকে x - 1/x বের করতে বলছিল, আমরা কিন্তু বের করে ফেলছি। আচ্ছা তোমাকে আমি একটা কাজ দিচ্ছি। এখন অনেকে এখানে বুঝবা না, স্যার আমি রুট ভাঙ্গা বুঝি না। আচ্ছা রুট ভাঙ্গা নিয়ে আমরা একটা ক্লাস দিব। কোন সমস্যা নেই। নরমালি তুমি এই পর্যন্ত করতে পারলেই হইছে। দেখো আমি তোমাদেরকে এমনভাবে শিখাবো যেন তুমি পারোই 100%। যারাই ক্লাস করবে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবা। ভুল হইলেও দিবা, ঠিক আছে? তোমাকে পারতে হবে, এটাই হচ্ছে টার্গেট। আমি সাথে আছি মানে তুমি পারবা ইনশাআল্লাহ। এত হলে এটা হচ্ছে তোমার প্লাস দিছি। সেম ভাবে তোমাকে মাইনাসই বের করতে বললাম, ওকে? তুমি করবা এটা। আরেকটা হচ্ছে তোমাকে মাইনাস দিয়ে দিই। p - 1/p = 3 হলে তোমাকে যদি বলা হয় p - 1/p সমান এটা প্লাস p ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে মাইনাসের মান দিয়ে আছে, তোমাকে প্লাসের মান বের করতে হবে। এটাও তুমি নিজে ট্রাই করবা। তো টোটালি তোমাকে এখানে ৩ টা হোমওয়ার্ক দিছি ৮ মিনিটের ক্লাস থেকে। হোমওয়ার্ক গুলা কিন্তু করে অবশ্যই আমাকে সাবমিট করে দিবা, বুঝছো? আর আমি বীজগণিতের টাইপ বাই টাইপ ক্লাস করাবো। এইটুকু যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমরা নেক্সট, তারপরে নেক্সট এভাবে আমরা প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে সামনে আগায় যাবো। এবং ফাইনালি দেখব যে বীজগণিত একদমই সহজ হয়ে গেছে আমাদের জন্য ইনশাআল্লাহ।